দুর্গাপুজোর অষ্টমী মানেই প্লেটে থাকবে লুচি, ছোলার ডাল, আলুর দম এইসব। তাই ভাবলাম এবারে দুর্গা অষ্টমীটায় একটু অন্যরকম কিছু করা যাক। তাই বানিয়েছিলাম ঝাল ঝাল কষা আলুর দম আর নারকেলের পুরি। এবার রেসিপিটা শেয়ার করি কীভাবে বানিয়েছিলাম। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ মৌরি, গোটা গরম মশলা 1 চামচ, 10-12 দানা গোলমরিচ, একটা কাশ্মীরি লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এগুলো সবকটাই ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো থেকে হালকা সুবাস বেরোতে আরম্ভ করলে 1 চামচ মতন পোস্ত আর 1 চামচ মতন কসুরি মেথি দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে সেদ্ধ করা আলুগুলো দিয়ে নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আলু ভাজা হয়ে এলে তাতে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও হিং দিয়ে আবারও নাড়াচাড়া করে পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। পর 2 টেবিল চামচ জল ঝরানো টক দইয়ের মধ্যে ওই ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়া অবধি। পর স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কষা আলুর দম। শেষে অল্প পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। পর নারকেলের পুর বানানোর জন্য কড়াইতে 1 চামচ ঘি দিয়ে তাতে গ্রেট করা নারকেল, 1 চিমটে নুন, 1 চামচ চিনি, একদম অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর একদম অল্প পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। নারকেলের কালার গোল্ডেন হয়ে এলে তুলে রেখে দেব। এরপর 2 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো নুন ও তেল দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে নেব। নারকেলের কচুরির জন্য ঠিকঠাক ময়ন হওয়াটা খুব জরুরি। এরপর অল্প পরিমাণ করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। বেশি শক্তও না আবার খুব বেশি নরমও নয়। পর লেচি কেটে নিয়ে তাতে হাতের সাহায্যে বাটির শেপ দিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে নিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এরপর অল্প পরিমাণ সর্ষের তেল দুপিঠে লাগিয়ে নিয়ে ভালোভাবে গোল করে বেলে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে দুপিঠ ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নারকেলের পুর ভরা কচুরি। ঝাল ঝাল কষা আলুর দম আর মিষ্টি নারকেলের পুর ভরা কচুরি কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি ছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।